আসতে লেগে যাবে। সবাই নেমে পড়লে তাহলে এমনি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরাবি, ওকে চেপে চেপে ঘোরে। দাঁড়া দাঁড়া। একবার শুধু ওদের আনন্দটা দেখো, মানে স্কুল গেলে স্কুল হয় ওদের 7টা থেকে 10:30, মানে পার্কে প্রতিদিন নিয়ে যাওয়া চাই চাই, নিয়ে যেতেই হবে। আর স্কুলে গিয়ে সব করে পার্কে এমন খেলা কি জামার স্ট্রিপটা খুলে ফেলেছে, খুলে বেরিয়ে গেছে। তো দেখো ওই যে দু বন্ধু কী করে, মানে এদের দুষ্টুমির শেষ নেই, কি বলবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মাম্পু, আশা করছি তোমরা ভালো আছো। তোমরা আছো মাম্পু ব্লগারে। তো কেমন আছো তোমরা? অনেকদিন পর আজ ব্লগ শ্যুট করছি, কারণ বহুত দিন হয়ে গেল, ভাবলাম লং ভিডিও দেওয়া হয়নি, শর্টই দিচ্ছি। तो आज একটুখানি लॉन्ग করলাম। तो कैसे हो मेरे दोस्तों, बाहर की दोस्तों? मैं हूँ माम्पू, मैं आया हूँ आप लोगों के लिए नया ब्लॉग लेके। थोड़ा थोड़ा हिंदी आता है, ज़्यादा नहीं आता है, फिर भी कोशिश कर रही हूँ मेरा कुछ फ्रेंड के लिए, क्योंकि उन लोगों को भी समझ आए बंगाली के साथ हिंदी। तो आज का पूरा दिन मैं क्या क्या करती हूँ आप लोग देखिए। आज के पूरे दिन আমি কি করি তোমরা দেখতে থাকো। আমি গামছা গায়ে দিয়েছি, তার কারণ আমার ছেলে গেছে স্নান করতে, আমি ওকে মোছাও স্কুল থেকে এনে স্নান করতে পাঠিয়েছি, ও একা একাই স্নান করে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো আমার ব্লগটা। দেখে মেরা ব্লগ में क्या क्या होता है। দুটো ভয়েস মিক্স করে আছে, তো একটু সবাই বুঝে নিও, কষ্ট হলে সরি তার জন্য। এই যে রান্না করছিলাম, আর এই যে স্নান করে বেরিয়েছে সাহেব, ওকে মুছিয়ে দিয়েছে, এবার ও যাচ্ছে ছাদে গিয়ে একটুখানি রোদে ঘুরে, আর ওই গামছা পরিয়ে দিয়েছি, গামছা হ্যান্ডেল করতে পারছে না, উল্টে যাচ্ছিল। তারপরে কাণ্ড কারখানাটা একবার দেখো কী করে, মানে ও কথা বলছে এরকম, বাবা দেখো তোমরা পাগলামোটা একদম একেবারে শয়তান, বিচ্ছু হয়েছে বিচ্ছু। তো স্কুল তো বাহার আ যাও, বাইরে আসার জন্য বলছিলাম, তো এসে একবার উঠে মেরে দেখো, ভাষাটাও কত পাগলামো। আমার রান্নাটাও দেখতে থাকি। এখানে এসে ভাত, গরম গরম ভাত হবে, ভেন্ডি আলু পোস্ত হবে, যেহেতু আজ নিরামিষই, বেগুন ভাজা হবে। এত বেগুন কাটার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে সন্ধ্যাবেলা কোনো বন্ধুর জন্য। এটা হচ্ছে বিউলির ডাল, যেটা সেদ্ধ করে আমি প্রেশারে রেখেছি, হচ্ছে যে সাঁতলাবো। আর এখানে তো পোস্ত বাটা আছে, আর বিউলির ডালের জন্য মশলা করা আছে, এই যে আদা মৌরি বাটা। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ছোলার ডাল আমি সেদ্ধ বসিয়েছি, যেটা নিয়ে যাবে। ও আজকে বললো যে মাম্পু একটু টিফিন বানিয়ে রাখবে, ছোলার ডাল লুচি আর পায়েস নিয়ে যাবে। তো আমি কেমনভাবে পায়েসটা বানাই তোমরা দেখতে থাকো। আজকের এই রান্না হবে, চাটনি আছে আর পাঁপড় ভাজা। বসিয়ে দিয়েছি, আমি বলেছিলাম দেখাবো, কিন্তু আমি ভুলে গেছিলাম ভিডিওটা নিতে, নতুন তো তাই ভুলে যাচ্ছি। তো তোমরা এই যে কাজু কিশমিশ বাটার আছে, যেটা লাস্টে দেবো। তো অনেকক্ষণই বসিয়েছিলাম পায়েসটা, চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। কি খাচ্ছ তুমি? ডাবের জল। এই যে সন্ধ্যাবেলা ওর ডাবের জল খাচ্ছে। আর পড়াতে বসবো, অনেক হোমওয়ার্ক বাকি আছে, সেগুলো করাতে হবে। তো চলো নিচে চলে এসো, পড়াতে বসবো, বিছনায় বসে পড়াশোনা হয় না। ও ডাবের জল ওর বাবা এনেছে ডাব, তো ডাবের জল খাচ্ছে এখন। তো সন্ধ্যাবেলাও এখন খাওয়াইনি, এখনও টিফিন করাইনি, করাবো ওকে টিফিন করাবো। পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটা টিফিন করাবো। তো বন্ধুরা আমি বললামই যে ওকে আমি পায়েস টিফিন করাবো। তো রাত্রিবেলা তো ডিনার দেখলে হয়েই আছে,
লুচি, ছোলার ডাল হয়েছে, পায়েস হয়েছে, বেগুন ভাজা হয়েছে। আর আমাদের জন্য লুচি করে নেব, তো সেটা রাত্রিরেই করে নেবো। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, সাবধানে থেকো।